আমার কাছে কি মনে হয়, টাকা বিষয়টা এমন একটা জিনিস যেটা হচ্ছে মানুষের সব কিছু পাল্টায় দেয়। আপনি একটা বিষয় দেখলে বুঝবেন যে আমাদের সমাজে কিছু ধনী বাবার সন্তান আছে। তাদের কথা বলার ধরন, তাদের চলার ধরন, আপনি তাদের যে 20-22 বছরের একটা ছেলে বা 18 বছরের একটা ছেলে সমাজের নিচের শ্রেণীর মানুষের সাথে যেভাবে কথা বলে, হ্যাঁ, এটা কিন্তু গরিব বাবার সন্তানেরা বলে না। তো টাকা বিষয়টা এমন একটা জিনিস যেটা মানুষের জীবনের সুখ শান্তি পাল্টায় দেয়। এটা সত্য। আপনার আজকে অনেক ভালো খাবার দাবার খাইতে ইচ্ছা করতেছে, আপনার কাছে টাকা নেই, কী লাভ? যেটা হচ্ছে গিয়া টাকা ইনকাম করতে হবে জীবনে। মানুষের তো যে সময় টাকা থাকে না সে সময় একটাই সমস্যা, টাকা লাগবে। আর যখন টাকা থাকে তখন এটা সমস্যা, এটা সমস্যা, এটা সমস্যা। তো আমাদের যাদের টাকা নাই তাদের একটাই টার্গেট হওয়া উচিত যে জিন্দিগিতে টাকা ইনকাম করতে হইব। কিছু করার নাই ভাই, টাকা লাগবে। ওই যে সমাজের ওই মানুষগুলির দিকে চিন্তা করলেই বোঝেন যে 20-22 বছরের বা 18 বছরের একটা ছেলে বাপের বয়সী দাদার বয়সী লোকের সাথে কিভাবে আচরণ করে শুধু টাকার কারণে। আপনি একই মানুষ, আজকে হাইটে গেছেন রাস্তা দিয়া, আপনার সাথে মানুষে যেভাবে আচরণ করে, কালকে আপনি একটা দামি গাড়ি লইয়া যান ইন্ডিয়া, দেখুন আপনার সাথে মানুষের আচরণ বা পাল্টায় যাইব। মানুষ কিন্তু আপনি, চেঞ্জ হয়েছে কি আপনার যাওয়ার ধরন, আপনার গাড়ি। আপনি কখন এটা চিন্তা করছেন কিনা জানি না, আমার এক মানে সিনিয়র, আমার একজন মুরব্বী সবসময় বলতো যে যখন তুই হাইটটা যাস তখন তোর মন মানসিকতা একরকম, যখন তুই সাইকেলে যাস তখন তোর মন মানসিকতা একরকম, আর যখন তুই মোটর সাইকেলে যাস তখন মন মানসিকতা একরকম, তখন তুই গাড়িতে যাস, প্রাইভেট কারে যাস, তখন মন মানসিকতা একরকম। আমি এটা আমার জিন্দিগিতে উপলব্ধি করছি যে আসলে বিষয়টা সত্য। অতএব জিন্দিগিতে ভালো থাকার জন্য টাকার বিকল্প কিছু নাই। টাকা ইনকাম করতে হইব এবং অনেক ভালো কিছু করতে হইব এবং সমাজের অনেক ভালো কিছু দিতে হইব। আপনার মতো যেই ভালো মানুষগুলির কাছে টাকা আছে, আপনাদের কাছ থেকে সমাজ অনেক কিছু আশা করে। অন্ততপক্ষে সমাজের মানুষের জন্য চিন্তা করে হইল টাকা ইনকাম করেন, মানুষের উপকারের জন্য টাকা ইনকাম করেন।